রাইকে ঠকিয়ে রায়ের বিশ্বাস অর্জন করার বৃথা চেষ্টা করলো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা রাইতে দেখতেই থাকুন। নীলু যখন জেল থেকে সোজা হসপিটালে এসে রায়ের সাথে দেখা করার জন্য ডক্টরের কাছ থেকে অনুরোধ করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই রায়ের মা নীলুকে দেখে চটে গিয়ে বলতে থাকে যে নীলু, একদম খবরদার, তোকে যদি আমি কোনো মতে আমার মেয়ের সংস্পর্শে যাওয়ার চেষ্টা করতে দেখি বা তুই যদি কোনো মতে আমাদের সকলের চোখকে ফাঁকি দিয়ে ওই রুমে ঢোকারও চেষ্টা করিস, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। কে বলতে পারে যে তুই ওকে ভুল ইঞ্জেকশন দিয়ে মেরে টেরে ফেলবি না? কারণ তোর মতন সর্বনাশীর হাত থেকে তো সব কিছুই সম্ভব, সেটা আমার এতদিনে বোঝা হয়ে গিয়েছে। কপাল জোরে আমার মেয়েটা সে বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে। এবার তুই এসেছিস ওকে একবারে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য, তাই তো? তুই ওকে মেরে ফেলার চেষ্টা করার জন্য তুই এখানে এসেছিস, যাতে তোর এগেনস্টে ও কোনো রকম কোনো বয়ান না দিতে পারে। শোন, আমি তোকে একটা বলে দিচ্ছি, যদি ও এই যাত্রায় বেঁচে নাও ফিরে, তার শর্ত আমি অন্তত জীবিত আছি, আর আমি জীবিত থাকতে তোকে কোনো মতেই আমি বাঁচতে দেবো না, যদি আমার মেয়ের কোনো কিছু ক্ষতি হয়। অন্যদিকে নীলু বলতে থাকে যে মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি শুধু শুধু এখানে সকলের সামনে রায় দিদিভাইয়ের উপরে আঘাত করার জন্য এখানে আমি আসবো? তোমার সত্যিই মনে হয় আমি রায় দিদিভাইকে এখানে দেখার জন্য এসেছি, আর কিছুই না? অন্যদিকে নীলু যখন কারো কোনো রকম কোনো কথা না শুনে সকলের বারণ অমান্য করে রায়ের কাছে কেবিনে ঢুকে পড়ে, ঠিক সেই মুহূর্তে নীলু রায়ের কাছে গিয়ে জড়িয়ে ধরে রায়ের হাত বলতে থাকে যে দিদিভাই, আমি তোর প্রতি সত্যিই কৃতজ্ঞ যে তুই আমাকে এবার যাত্রায় বাঁচিয়ে দিয়েছিস। তুই আমাকে বলতো, আমি শুধু শুধু কেনই বা তোর ক্ষতি করার চেষ্টা করবো বলতো? তাও আবার যেমন তেমন না, তোকে সোজাসুজি খুন করার চেষ্টা। এরকমটা নিজের মায়ের পেটের বোনের সাথে আমি কী করেই বা করতে পারি বলতো? দিকে নার্সের ছদ্মবেশ ধারণ করে কোয়েল যখন সেই কেবিনে ঢুকে পড়ে, ঠিক সেই সময় কোয়েল রাইকে দেওয়া সকল মেডিসিনগুলো দেখে সময় সুযোগ বুঝে সকল মেডিসিনগুলো নিজেদের আনা মেডিসিনের সাথে বদলি করে দিয়ে সেখান থেকে কেটে পড়ে। আর ঠিক সেই সুযোগে নীলু বলতে থাকে যে দিদিভাই, আমি খুব ভালো করে জানি তুই হয়তো আমার কোনো কথা এখন বিশ্বাস করবি না, কিন্তু বিশ্বাস না করাটাই স্বাভাবিক, কারণ আমি তো তোর সাথে কম অপকর্মগুলো করে রাখিনি। তুই আমার উপরে বিশ্বাস করতে যাবি বা কেন? তাহলে ঠিক আছে, তুই যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা করতে পারছিস ততক্ষণ পর্যন্ত আমি আর তোর সামনে আসবো না। অন্যদিকে এটা বলে যখন নীলু সেই রুম থেকে বেরিয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে নীলু, তুই এসেছিলি সেখানে নতুন একটা ছক আঁকতে, আর তোর সঙ্গে করে তুই যে সঙ্গীকে নিয়ে এসেছিস না, তাকেও আমার চিনতে বাকি নেই, কিন্তু তা সত্ত্বেও এখন আমাকে যতদিন পর্যন্ত না তোর বিরুদ্ধে আমি সকল তথ্য প্রমাণ জোগাড় করতে পারছি, ততদিন পর্যন্ত আমাকে এরকম মিথ্যে স্মৃতি হারানোর অভিনয়টা চালিয়ে যেতে হবে। আমি এবার তোকে নিজের হাতে শাস্তি দিব, আমি নিজের হাতে অসুর বধ করব, কারণ তোর এই অন্যায়গুলো আমি সহ্য করতে 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 আমার দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে। তুই শেষ অবধি আমাকে খুন করার অবধি চেষ্টা করেছিস, সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না, আর এর কোনো ক্ষমা হয় না। তাই তোর সর্বনাশ এবার আমি করব। এতদিন তুই আমার সর্বনাশ করেছিস, এবার তোরকে আমি অক্ষর অক্ষরে সেই সকল হিসাবগুলো মিলিয়ে দিব। তুই একদম ভাবিস না। আর এবার তুই এসেছিলিস আমার এখানে আমার কাছ থেকে বিশ্বাস অর্জন করতে, তাই তো? আমি তোকে নির্দ্বিধায় আমার সঙ্গী করে নিয়ে আমার বাড়িতে ফিরে যাব। আমি তোকে 24 ঘন্টা আমার চোখের সামনে নজরে নজরে রেখে তোর সকল চক্রান্তের পর্দা ফাঁস করবো, সেটা তুই কোনো মতে টেরও পাবি না। এবার তুই নিজেই ফাঁদে পড়ে যাবি। তো বন্ধুর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।